আমাদের জীবন অনেকটা একটি নৌকার মতো। এই নৌকাটি কতটা দ্রুত এগোবে তা নির্ভর করে আপনি নৌকায় কাদের বসিয়েছেন তার উপর। মনোবিজ্ঞানীরা বলেন আপনি সেই 5 জন মানুষের গড় যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। কিন্তু সমস্যা হলো আমাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। তারা আপনার স্বপ্ন, আপনার মানসিক শান্তি এবং আপনার ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে। আজকের এই অডিও বুকে আমরা আলোচনা করব এমন 5 ধরনের মানুষ সম্পর্কে যাদের থেকে আপনার আজই দূরত্ব বজায় রাখা উচিত। প্রথমত, ভিকটিম বা চিরস্থায়ী অভিযোগকারী। এই মানুষগুলোর জীবনে সব সময় কোনো না কোনো সমস্যা লেগেই থাকে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই সমস্যার জন্য তারা সবসময় অন্য কাউকে বা ভাগ্যের দোহাই দেয়। তারা কখনোই নিজের ভুল স্বীকার করে না। আপনি যখন তাদের সাথে কথা বলবেন, তারা কেবল তাদের দুঃখের গল্প শোনাবে এবং আপনার পজিটিভ এনার্জি শুষে নেবে। মনোবিজ্ঞান বলছে এই ধরনের মানুষের সাথে বেশি সময় কাটালে আপনিও নিজে নেতিবাচক চিন্তা করতে শুরু করবেন এবং নিজের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন। তাই যারা সবসময় অভিযোগের ঝুলি নিয়ে বসে থাকে তাদের থেকে সযত্নে দূরে থাকুন। দ্বিতীয়ত, পরনিন্দাকারী বা গসিপার। সেই সব মানুষ থেকে দূরে থাকুন যারা আপনার কাছে এসে অন্যের সমালোচনা বা গসিপ করে। মনে রাখবেন, একটি চিরন্তন সত্য, যে ব্যক্তি আপনার কাছে এসে অন্যের গোপন কথা বলে দিচ্ছে সে নিশ্চিতভাবেই অন্য কারো কাছে গিয়ে আপনার নামেও বদনাম করছে। এই ধরনের মানুষগুলো আপনার সামাজিক সম্মান নষ্ট করতে পারে। এরা নিজেদের ছোট মনের পরিচয় দেয় অন্যের সমালোচনা করার মাধ্যমে। এদের সাথে কোনো গোপন কথা শেয়ার করা মানে হলো নিজের পায়ে কুড়াল মারা। তৃতীয়ত, ঈর্ষাকাতর বা হিংসুটে মানুষ। এরা আপনার বন্ধু বা আত্মীয় হতে পারে যারা আপনার সাফল্যে মুখে হাসি রাখলেও মনে মনে জ্বলে পুড়ে মরে। আপনি যখন কোনো ভালো খবর দেবেন, খেয়াল করবেন তারা সেটিকে ছোট করার চেষ্টা করবে। যেমন আপনি হয়তো একটি ভালো চাকরি পেলেন, তারা বলবে, ওহ, বেতন তো খুব একটা বেশি না, তাই না? এরা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং আপনার সাফল্যে বাধা সৃষ্টি করে। মনোবিজ্ঞান বলে হিংসা এমন একটি বিষ যা কেবল বহনকারীকেই নয়, আশেপাশের মানুষকেও নীল করে দেয়। তাই যারা আপনার উন্নতিতে খুশি হতে পারে না তাদের আপনার জীবন থেকে ছেঁটে ফেলুন। চতুর্থত, ড্রামা তৈরি করা মানুষ। এদের জীবনে ছোট কোনো ঘটনা ঘটলে তারা সেটাকে হিমালয় সমান বড় করে দেখায়। তারা সবসময় মনোযোগের কেন্দ্রে থাকতে চায়। আপনি হয়তো খুব গুরুত্বপূর্ণ কোনো কাজে আছেন, কিন্তু তারা অকারণে একটি ঝামেলা পাকিয়ে আপনার সময় এবং মনোযোগ নষ্ট করে দেবে। এদের সাথে থাকা মানেই হলো মানসিক অস্থিরতায় ভোগা। এরা আপনার শান্ত জীবনকে মুহূর্তেই এলোমেলো করে দিতে পারে। পঞ্চমত এবং সবচেয়ে বিপজ্জনক হল সুবিধাবাদী বা ম্যানিপুলেটর। এরা আপনার সাথে সম্পর্ক রাখে কেবল নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য। এরা আপনাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে জানে এবং কাজ শেষ হয়ে গেলে আপনাকে ছুঁড়ে ফেলে দিতেও দ্বিধা করে না। এরা আপনার আবেগ বা ইমোশন নিয়ে খেলা করে। আপনি যখন বুঝতে পারবেন কেউ আপনাকে কেবল প্রয়োজনের সময় মনে করে, তখন দেরি না করে তাকে বিদায় বলে দিন। বন্ধুগণ, জীবন অনেক ছোট। এই মূল্যবান সময়টি বিষাক্ত মানুষের পেছনে ব্যয় করার কোনো মানে হয় না। একা থাকা অনেক ভালো, অন্তত সেই সব মানুষের সাথে থাকার চেয়ে যারা আপনাকে প্রতিনিয়ত নিচে টেনে নামাচ্ছে। আজই আপনার চারপাশটা খেয়াল করুন এবং এই 5 ধরনের মানুষের কাউকে খুঁজে পেলে দূরত্ব তৈরি করুন। আপনার জীবনের বাগান থেকে এই আগাছাগুলো পরিষ্কার করলে তবেই সুখের ফুল ফুটবে। আজকের এই আলোচনাটি আপনার কেমন লাগলো? আপনার আশেপাশে কি এমন কোনো মানুষ আছে? কমেন্টে আমাদের জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।